আজ থেকে 15 বছর আগে এই রোডেই আমাদের বাড়ি ছিল, আর অল্প কিছুক্ষণ পরেই আমাদের বাড়ি পাবো। আমরা যাচ্ছি এখন মজু চৌধুরীর হাট, যেখানে লঞ্চ ঘাট এবং ফেরিঘাট বলা হয়। ওখান থেকে বরিশাল, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী সব দিককার বাস পাওয়া যায় এবং লঞ্চ পাওয়া যায়। সেখানে আরও ফেরি, বড় বড় শিপ এগুলা সহ পাওয়া যায়। এটা সাইফিয়া দরবার শরীফ, এটা অনেক আগের থেকেই। আর কিছুক্ষণের ভিতরে আমরা মজু চৌধুরীর হাট, ফেরিঘাট এবং লঞ্চ ঘাট পেয়ে যাব। ওই তো সামনে দেখা যায় সাইনবোর্ড, এই সাইনবোর্ডের পরেই আমরা পেয়ে যাব মজু চৌধুরীর হাট, যেখান থেকে ঢাকা, বরিশাল এবং ভোলা, পটুয়াখালী, পিরোজপুরের লঞ্চ পাওয়া যায় এবং ফেরি পাওয়া যায় সেখানেই। এই দেখা যায় ভোলা বরিশালের রাস্তা এটা। সেই চলে এসেছি আমরা মজু চৌধুরীর হাট। আজকে মজু চৌধুরীর হাটের বাজার, আজকে সপ্তাহে এখানে 2 দিন বাজার বসে। সেই বাজারের দিনেই আমরা এসেছি। দেখাবো আপনাদের মজু চৌধুরীর হাট ঘুরে ঘুরে, এবং লঞ্চ ঘাট, ফেরিঘাট সব কিছুই দেখাবো। সঙ্গে থাকুন আমাদের। আমরা ঘাটের দিকে যাচ্ছি। রাস্তা এটা খুব ভাঙা, এখানে যাওয়া খুব কঠিন। সুইচ গেট, মজু চৌধুরীর হাটের সুইচ গেট। এখানে ইচ্ছে করলে এদিকে পানি নেওয়া যায়, আবার ইচ্ছে করলে পানি বন্ধ করে দেওয়া যায়। এই সেই মজু চৌধুরীর লঞ্চ ঘাট এবং ফেরিঘাট। এখান থেকেই বরিশাল, ভোলা বা আপনি বাংলাদেশের যে বিভিন্ন জায়গায় নদীপথে যাইতে পারবেন। আপনি এই ঘাটে যদি আসেন তাহলে দেখতে পারবেন এই ঘাটের থেকে, নদীর ভিতর থেকে বালি কাটা হয়। আর এই বালিগুলা যে পাইপ দেখতে পাচ্ছেন, এই পাইপের ভিতর দিয়ে পানি সহ বালি বের হয়। এখানে এই ধরনের লঞ্চ, ছোট বড় সব ধরনের লঞ্চ এখানে পাওয়া যায়। এখানে প্রত্যেক দিন বিকেলবেলা যদি আপনি আসেন দেখবেন মেলার মতো লেগে আছে। তবে নদীতে এখন পানি নাই, এখন ভাটা পড়ছে। জোয়ার আসলে আবার এই লঞ্চগুলো চলবে। এই জোয়ার আসা পর্যন্ত এই লঞ্চগুলো এখানেই পড়ে থাকবে। আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।